উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আজমালাকুমুল জান্নাহ। তোমরা 6টা কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তোমরা 6টা কাজ করো, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, তোমরা 6টা কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। এক, অসদকু এজা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো, আমি জান্নাতে নিয়ে যাব। 2, অফিয়ে যাও আদতুম, ওয়াদা করলে পূর্ণ করো, আমি জান্নাতে নিয়ে যাব। কাপুরুষের সন্তান কাপুরুষ, তুমি তার সহযোগিতা করো কেন? ও সকালে যে কথা বলেছে সেটা বিকালে অস্বীকার করেছে। তুমি তাকে চিনো না? জীবনে একটা ওয়াদা পূরণ করেনি, তুমি তার সাথে কেন? তোমরা ওয়াদা পূরণ করো, আমি জান্নাতে নিয়ে যাব। 3, অদ্দুয়ে যাও তুমেন্তুম, আমানত রাখা হলে সময়ে তা প্রদান করো। মেম্বার সাহেব, জনগণের গম এসেছে, আপনি জনগণের কাছে পৌঁছে দেন। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী জানে না তার দায়িত্ব কি জিনিস। যুবক, তোমাকে বলে রাখি, তোমার এমপি একটা টিন আত্মসাৎ করেছে, বিচারের মাঠে আল্লাহ এই টিনটা তার মাথায় চাপিয়ে দিবেন, দিয়ে বলবেন, এমপি সাহেব একদিন হাঁটেন, সময় হলো 50,000 বছর। আর যদি বলেন এমপি 3 দিন হাঁটেন, তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। তার জানা নাই দায়িত্ব কাকে বলে। এই দেশে হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, গ্রাম্য সর্দার, চেয়ারম্যান, মেম্বার, টিওনো, ইওনো, ডিসি, এডিসি, এমপি, মন্ত্রী, যেখানে যারা দায়িত্ব পালন করছে তাদের জানা নাই আমানত কি জিনিস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় আমানত পূরণ করো, আমি জান্নাতে নিয়ে যাব। 4, ওয়াফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না, আমি জান্নাতে নিয়ে যাব। 5, কুফু আইদিয়াকুম, হাত সংবরণশীল করে রাখো, আমি জান্নাতে নিয়ে যাব। দলীয় চাপে, দলীয় চোটে, দলীয় ক্ষমতাতে রিক্সায় উঠে একটু পরে রিক্সা থেকে নেমে বলছে, এই কত টাকা ভাড়া? ও বলছে 100 টাকা। তখন দলীয় ক্ষমতায় হাত তুলে বলছে, 1 থাপ্পড় দিব। বেটা 50 টাকা ভাড়া, 100 টাকা চাও? এই হাতের ফলাফল জাহান্নাম। এই হাত জান্নাত যেতে পারে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হাতকে গুটিয়ে রাখো, আমি জান্নাতে নিয়ে যাব। 6, কুফু আবসারাকুম, গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাব। যুবক, তোমার সাথে আমার এখানে অতীব গুরুত্বপূর্ণ কথা।